সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে জুলাই মাসের 21 তারিখ। এই মাস শেষ হওয়ার পথে, কিন্তু এখনো পর্যন্ত প্রতিবন্ধী মানুষদের ভাতা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছয়নি। সামাজিক প্রকল্পের অধীনে থাকা আরো দুটি ভাতা, বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা, এই দুটি ভাতাও ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত পৌঁছয়নি। ব্যাংক অ্যাকাউন্টে সামাজিক প্রকল্পের এই ভাতাগুলি কেন পৌঁছচ্ছে না, সে বিষয়ে প্রশাসন সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সরকারের পক্ষ থেকেও সাধারণ মানুষ জানতে পারছে না সামাজিক প্রকল্পের ভাতাগুলি কেন ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছচ্ছে না। সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টির সঙ্গে আপনাদের প্রত্যেককে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ রাখছি। সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের সাগর বাংলা চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের আলোচনায় আমি শিবনাথ রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা চোখ রেখেছেন সাগর বাংলা নিউজ চ্যানেলের পর্দায়। চলুন একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে বিস্তারিত রিপোর্টটি দেখে নেব আজকের এই প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে। রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় থাকা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা জুলাই মাসের উল্লেখযোগ্য অংশ কেটে গেলেও এখনো তাদের ব্যাংক হিসাবে এই ভাতার অর্থ কিন্তু পৌঁছয়নি। প্রবীণ নাগরিক কিংবা মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি কিংবা আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলি অনেকের কাছেই এই অর্থ মাসের সংসার চালানোর অন্যতম ভরসা। ফলে নির্ধারিত সময়ে যদি অর্থ নাও পৌঁছায়, তাহলে সমস্যার বোঝা সবচেয়ে বেশি চাপ পড়ে সেই মানুষদের কাঁধেই যাদের আর্থিক সামর্থ্য সবচেয়ে কম। অর্থ বিলম্ব নতুন কোনো ঘটনা নয়। কখনো প্রশাসনিক প্রক্রিয়া, কখনো তথ্য যাচাই, কখনো ব্যাংকিং ব্যবস্থার জটিলতা, এই সমস্ত কারণে অর্থ পৌঁছানোর ক্ষেত্রে অনেক সময় বিলম্ব হতে পারে। কিন্তু সমস্যার চেয়ে বড় হয়ে ওঠে নীরবতা। ভাতা কবে মিলবে, কেন দেরি হচ্ছে, এই প্রশ্নগুলির স্পষ্ট উত্তর সাধারণ মানুষ খুব কমই পেয়ে থাকে। ফলে অনিশ্চয়তা আরো বাড়ে। সামাজিক সুরক্ষা কর্মসূচির সাফল্য কেবল বরাদ্দের অঙ্কে মাপা যায় না। সরকারি নথিতে কত টাকা বরাদ্দ হলো বা কত মানুষকে এই বরাদ্দের টাকা পৌঁছে দেওয়া গেল, তার গুরুত্ব অবশ্যই রয়েছে। কিন্তু সেই অর্থ যদি নির্ধারিত সময়ে উপভোক্তাদের হাতে না পৌঁছয়, তবে ঘোষণার মূল্য অনেকটাই ফিকে হয়ে যায় বলে আমরা মনে করি। প্রশাসনের দক্ষতার প্রকৃত পরীক্ষা হয় শেষ ধাপে, যখন সরকারি সিদ্ধান্ত বাস্তবে মানুষের জীবনে পৌঁছে যায়। প্রযুক্তি নির্ভর প্রশাসনে যুগে নিয়মিত ভাতা বিতরণ এমন একটি পরিষেবা হওয়া উচিত, যেখানে অনিশ্চয়তার খুব বেশি জায়গা থাকে না। কোনো কারণে বিলম্ব হলে সংশ্লিষ্ট দপ্তরের উচিত প্রকাশ্যে তার কারণ জানানো এবং সম্ভাব্য সময়সীমা ঘোষণা করা। তথ্যের অভাব গুজবের জন্ম দেয়, আর সেই গুজব থেকে তৈরি হয় মানুষের মধ্যে অনাস্থা এবং আস্থা নষ্ট হয়ে যায়। এটিও মনে রাখা উচিত,
সামাজিক ভাতা কোনো অনুগ্রহ নয়, দীর্ঘদিনের সামাজিক নীতির ভিত্তিতে গড়ে ওঠা সবচেয়ে দুর্বল অংশের ন্যূনতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। এই নিরাপত্তাই যদি অনিশ্চিত হয়ে পড়ে তবে কর্মসূচির মূল উদ্দেশ্য কিন্তু প্রশ্নের মুখে পড়ে। প্রশাসনের কাছে তাই প্রত্যাশা একটাই, সময় মতো অর্থ বিতরণ নিশ্চিত করুন, বিলম্ব হলে তার স্বচ্ছ ব্যাখ্যা নিশ্চিত করুন এবং এমন একটি ব্যবস্থা গড়ে তুলুন যাতে প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি না ঘটে। কারণ সামাজিক সুরক্ষার আসল মূল্য ঘোষণা বা প্রচারে নয়, তার মূল্য তখনই যখন প্রাপ্য অর্থ নির্ধারিত সময়ে নীরবে পৌঁছে যায় সেই মানুষদের হাতে যার কাছে সেটি মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয় বলে তারা মনে করেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই প্রতিবেদনের শেষে আপনাদের জানাবো, বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে এই ভাতাগুলি না পৌঁছানোর অন্যতম কারণ হচ্ছে ভেরিফিকেশন হচ্ছে প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা, এগুলিকে পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে। তবে এই অসমর্থিত সূত্রের খবরটি কতটা সঠিক সেটা আমরা খতিয়ে দেখিনি। বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে প্রাপ্ত খবর আপনাদের সামনে বলছি। তবে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ রাখতে চাই যেন এই সামাজিক প্রকল্পের টাকা সরকার যেন অবিলম্বে দ্রুততার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেন। কারণ এই সামাজিক প্রকল্পের অর্থের উপরে বহু পরিবার কিন্তু নির্ভর করে, বহু মানুষ নির্ভর করে। প্রতিবেদনটি এখানেই শেষ করছি। প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সামনে আবার উপস্থিত হব নতুন পর্বে নতুন প্রতিবেদন নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনগুলি লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলবেন না। কারণ সাগর বাংলা একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধী মানুষদের পাশে, প্রতিবন্ধী মানুষদের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা তুলে ধরে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।